হাদির উপরে যে হামলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এটা একটা অপদার্থ বলতে দ্বিধা করছি না, কারণ তিনি বলেন হত্যা খুন বন্ধ করার সুইচ আমার কাছে নাই। তো সুইচ নাই, দায়িত্ব কেন নিয়েছেন? পদত্যাগ করা উচিত। যদি হত্যা বন্ধ করতে না পারেন, খুন বন্ধ করতে না পারেন, জনগণের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, তাড়াতাড়ি করে চেয়ার খালি করে দেন। আপনার চেয়ারে যোগ্য লোককে বসানো দরকার। আমার হাদির উপরে যে হামলা চালানো হয়েছে, এই কাপুরুষিত হত্যার পিছনে, হামলার পিছনে কারা আছে খুঁজে বের করার দরকার আছে না নাই? সময় চলে যায়, এখনো আসামি ধরা পড়ে নাই, অথচ পাবনায় যখন 8টা কুকুরের বাচ্চা বাস্তা ভরে মেরে ফেললো, তখন সেই মহিলা এবং তার নিষ্পাপ সন্তানকে ধরে নিয়ে কারারুদ্ধ করা হয়েছে। আমার হাদির থেকে কুকুরের জীবনের দাম কি বেশি হয়ে গেল জানতে চাই। ভাইরা আমার, কুকুরের বিচার হয়, কুকুরের আসামি গ্রেপ্তার হয়, পাখি মারলে বিচার হয়, বিড়াল মারলে মামলা হয়। আর হাদি এমন একজন মানুষ যিনি বলেছে আমাদের আন্দোলন চলবে প্রজন্মের পরে প্রজন্ম, যিনি আগেই বলেছিলেন আমাদেরকে দমন করতে হলে বুকে অথবা মাথায় গুলি করা লাগবে, তাছাড়া আমাদেরকে দমন করা যাবে না। কারণ আমরা দমন হওয়ার জাতি নই, আমরা সেই নবীর উম্মত, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর আবু বকরের উত্তরসূরি, আমরা ওসমান হামজার উত্তরসূরি, আমরা খাব্বাব খুবাইবের উত্তরসূরি। আমাদেরকে দমন করা যায় না, আমাদেরকে শহীদ করা যায়, তবু আমাদের রক্ত কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যারা দমন করতে চেয়েছিল বাংলাদেশে তাদের জায়গা হয় নাই। যারা চেয়েছিল বাংলাদেশ থেকে দিনের আলোকে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওরা চেয়েছিল মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, ওরা নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইটা সিদ্ধ হবে, তোমরা নিষিদ্ধ হবা। ঠিক না বেঠে? আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন, যতই বাতিলদের কাফেরদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক। এই জাতীয় বিপ্লবীদেরকে মেরে দুনিয়া থেকে শহীদ করা যায়, শেষ করা যায় না। শহীদ করা যায়, শেষ করা যায় না। জান্নাতে পাঠানো যায়, তাদেরকে দমন করা যায় না। ওরা জান্নাতে যায়, ওরা জান্নাতি পাখি হয়ে যায়, ওরা জীবন দিয়ে প্রমাণ করে যায় আমরা আল্লাহর থেকে এসেছি এবং আল্লাহতেই ফিরে যাব। জীবন দিয়ে প্রমাণ করে যায়। আর যারা এই কাজগুলো করতে চান তাদেরকে বলে দিচ্ছি, কান খুলে শুনেন।